আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কুকিং ক্রেভিংস। তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন রেসিপি। তো চিলি চিকেন বানানোর জন্যই প্রথমে আমি একটা মিক্সিং বলে 250 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। এখন আমি এতে 1 চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো নুন, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ সয়া সস, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর একটা ডিমের হাফ অংশ আমি এখানে অ্যাড করেছি। এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি বাইন্ডিংয়ের জন্য এতে 2 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিলে চিকেনের কোটিংটা কিন্তু পাতলা হয়। আর আপনাদের হাতে কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা ময়দা দিয়েও করতে পারেন, কিন্তু ময়দা দিলে চিকেনের কোটিংটা একটু মোটা হয়, খেতে অনেকটা পকোড়ার মতো লাগে। এখন আমি এটা ম্যারিনেট করে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো এখন আমি সসটা বানিয়ে নেব। তো সসের জন্য আমি এখানে টমেটো কেচাপ নিয়ে নিয়েছি 5 থেকে 6 চামচের মতো, 1 চামচ সয়া সস নিয়েছি, 1 চামচ চিলি সস নিয়েছি, হাফ চামচ চিনি আর স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার বাড়িতে চিলি চিকেনটা বানিয়ে দেখবেন। যেমন ইজি তেমন টেস্টি। বাড়ির কিন্তু সবাই এই রেসিপিটা পছন্দ করবে। এখন আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করতে দিচ্ছি। এরপর আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা একটা একটা করে তেলে ছেড়ে দেবো। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোয়ে রাখবেন, নয়তো ভিতর থেকে চিকেনটা কুক হবে না, বাইরে থেকে কালার চলে আসবে। তো এখানে আমি সবকটা চিকেন দিয়ে দিয়েছি। এটাকে আমি লো ফ্লেমে আস্তে আস্তে ব্রাউন কালার করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা এখন গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। তো আমি এখন চিকেনটাকে তুলে তেলটা ঝরিয়ে একটা জায়গায় রেখে দেব। এখন চিলি চিকেনটা রান্না করার জন্য আমি একটা আলাদা কড়াইতে 1 চামচ তেল আর 1 চামচ বাটার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাটারের পরিবর্তে শুধু তেল দিয়েও রান্না করতে পারেন। বাটারটা দিলে চিলি চিকেনটাতে একটু সুন্দর ফ্লেভার আসে। তো বাটারটা গলে যাওয়ার পর আমি এখানে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা হালকা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি আদা আর রসুনে গ্রেট করে দিয়ে দিয়েছি। থেকে যখন একটা সুন্দর স্মেল ছাড়বে তখনই এখানে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। আমি এখানে 2টো কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে কেটে এখানে অ্যাড করে দিয়েছি। কাঁচা লঙ্কাটাকে 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে এখানে আমি সবজিগুলোকে অ্যাড করে দেবো। এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি নিতেই পারেন। এখন এগুলোকে মিক্স করে নেব। আমি এখানে সবজিগুলোকে একটু বড় বড়ই কেটেছি, যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে গলে না যায়, কারণ সবজিগুলো গলে গেলে খেতে একদমই ভালো লাগবে না। তো আমার মিক্স করা হয়ে গেছে। এখানে আমি বানিয়ে রাখা সসটা অ্যাড করে দিলাম। সসটাকে এখন ভালোভাবে মিক্স করে নিয়ে এখানে আমি 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ ভিনিগার দিয়ে আবারও মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এখানে আমি ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দেব। এখন সসের সাথে মিক্স হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। এটাকে আর বেশিক্ষণ রান্না করা যাবে না। তো চিকেনটা আমার মিক্স হয়ে গেছে, আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তো আপনারা আমার রেসিপি ফলো করে একবার হলেও বাড়িতে চিলি চিকেন রেসিপিটা বানাবেন। খুবই কম সময়ে রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন ঘরেই তৈরি হয়ে যায়। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।